আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসেছি পেঁয়াজ লাগানোর জন্য। তো যদিও আমাদের এই সিজনে একটু দেরি হয়ে গেল পেঁয়াজ লাগানোর, যেহেতু আমরা বাড়িতে চারা তৈরি করেছিলাম। তো সেই চারা একটু সরু থাকার জন্য, মানে ছোট সাইজে, তো আমরা কিছুদিন ওয়েট করলাম। 1 সপ্তাহ 10 দিন পিছিয়ে গেছি এবছর। তো যাই হোক, সমস্যা হবে না, কারণ বাড়িতে খাওয়ার জন্য লাগাবো তো অল্প, বেশি পরিমাণ যেহেতু লাগাচ্ছি না কমার্শিয়ালি, তো যত্ন করে যদি লাগানো যায় তো সাইজটা মেকআপ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো সেই পেঁয়াজ লাগানোর পদ্ধতি। এই যে দেখতে পাচ্ছেন, এই জমিটাতে আমরা লাগাবো কাঠা, 2.5 কাঠার মতো হবে। তো জমি আমরা রেডি করে রেখেছি। এখানে ছাই দেওয়া আছে, সার দিলাম, ছাই সেটাচ্ছে। এই ধরনের জমিটা আমরা প্রস্তুত করেছি ছোট ছোট ভিলি করে, এবং ছাই ছিটিয়ে, সার ছিটিয়ে, তলাজোর দিয়ে প্রস্তুত করার চেষ্টা করছি। আর আমরা শুকনোতে লাগাই, যেহেতু পরিমাণ অল্প, টাইম বেশি লাগলেও আমরা শুকনোতে লাগানোর চেষ্টা করি। এতে কি হয়, এই ঠান্ডার সময় কাদাতে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই পদ্ধতিটাই ব্যবহার করি। এতে টাইম একটু বেশি লাগে, কিন্তু লাইনটা সোজা হয় এবং আমাদের কষ্টটা কম হয়। তো এইভাবে আমরা লাগাবো। তো পরের পর আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি। এবার প্রথমে তলা জোর যেটা মারে ওপরে, তো কিছু 10-26 বা ডিএপি জাতীয় আগেই মেরে দেবো। এতে কি হবে, গাছের প্রথম যে লাগানোর পরেই যে গ্রোথটা হয় সেটা ভালো হবে, কারণ পরে দিলে অনেকটা দেরি হয়ে যায়। তো সবার প্রথমে আমরা যেটা করব, এটাকে আমরা তলা জোর বলে থাকি, মানে গাছ লাগানোর আগে কিছু 10-26 বা ডিএপি জাতীয় সার আমরা প্রয়োগ করব। এখানে আছে আমাদের চারাগুলো, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মানে বাজার থেকে কিনে নিয়ে আসা চারা। তো একটু মোটাই নিয়ে এসেছি সাইজে, কারণ দেরি হয়ে গেছে আমাদের লাগাতে। আবার যদি গাছটা দাঁড় করাতেও দেরি হয় তাহলে সময়টা অনেকটা অপচয় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই চারাগুলো। এগুলো হচ্ছে সব কেনা চারা বাজার থেকে, এবং এই চারাটা হচ্ছে আমার বাড়িতে তৈরি জেনুইন সুখসাগর। চারার সাইজ ঠিক আছে পেঁয়াজের, কিন্তু আর একটু টাইম দিলে আরও ভালো হতো। তো ওই জন্যেই এবছর জাস্ট শেখা হলো যে কোন টাইমে চারাটা ফেললে আমাদের সঠিক টাইমে চারাটা রেডি হবে। যাই হোক, চাপ নাই। এটা হচ্ছে কেনা চারা এবং এটা হচ্ছে বাড়ির তৈরি করা চারা। তো আমাদের যা কন্ডিশন মনে হচ্ছে ভুঁইয়ের, তো মনে হচ্ছে চারাতে একটু শর্ট পড়বে। তো দেখা যাক কি হয়। প্রয়োজন হলে ফাঁকা লাগাবো, বা বাড়িতে অল্প একটু চারা আছে যেগুলো খুব সরু, যেমন পরিস্থিতি সেমন ডিসিশন নেবো। প্রথমে এগুলো লাগানো যাক। পেঁয়াজ চাষে ছাইয়ের গুরুত্ব অপরিসীম। তো যদি বলা হয় যে এই ছাইয়ের কাজ কি পেঁয়াজের, তো সব থেকে বেশি ভূমিকা যেটা পালন করে সারের থেকেও বা কীটনাশকের থেকেও, সেটা হচ্ছে ছাই। কারণ পেঁয়াজ চাষের জন্য সব থেকে দরকারি যেটা জিনিস হচ্ছে মাটি নরম রাখা। তো তার কাজ করে এই ছাই। তো মাটিকে নরম রাখতে ছাইয়ের গুরুত্ব অপরিসীম, তাই পেঁয়াজ চাষে ছাই দিতেই হবে। তো আমরা এখন একবার হালকা করে দিয়ে দিচ্ছি, এগুলো মাটির তলাতে চলে যাবে, এবং পরবর্তীতে আবার নিয়ে এসে, মানে যখন ওই আগাছা দমন করার জন্য কোড়া হবে বা মাটি নরম করার জন্য পেঁয়াজের গোড়ায় গোড়ায় কোড় দেওয়া হবে, তো তখন ইনশাল্লাহ আবার ছাই দেওয়া হবে। ওকে আমরা আংরু বলে থাকি আমাদের ভাষায়, লোহার রড দিয়ে বানানো। তো এটা দিয়ে আমরা এই নালাটা টানবো এইভাবে, সুন্দর করে সোজা করে করে লাইন টানবো, এবং এই লাইনেই আমরা পেঁয়াজগুলো বসিয়ে দেবো। এতে কি হয়, লাইনটা সোজা থাকে, কোড়ার সময় সুবিধা হয় কাদাতে লাগানোর তুলনায়, কিন্তু টাইমটা বেশি লাগে। তো এইভাবে আমরা পুরো জমিটা আমি লাইন টেনে দেবো, এবং কার আবু এগুলোকে পেঁয়াজ বসিয়ে দেওয়া হয়। তো
আমাদের পোয়া লাগানো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত জমি আর অল্প আছে, এই তো শেষ প্রসেস চলছে। এর পরবর্তী পদ্ধতি হচ্ছে এটাকে জল সেচ করে দেওয়া। তো এই তো চলেও এসছে পানি বুঝে মাথায়, আর এটা সেচ দিয়ে দেবো পুরো জমিটা, তাহলে আজকের মতো এর কাজ শেষ এবং পরবর্তী পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।